আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার, দর্শক ও শ্রোতা বন্ধু, তবে আদ-দার্স আস-সানি ওয়া সামানুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার, দর্শক ও শ্রোতা বন্ধু, আমরা সালাত কোর্সে ৮২ নাম্বার দার্সে জানবো ঈদের তাকবীর সম্পর্কে। কখন তাকবীর শুরু হবে, কখন শেষ করবে। সুন্নত হলো দুই ঈদে জোরে জোরে তাকবীর পড়বে সমস্ত মুসলিম, ঘরে, বাজারে, রাস্তায়, মসজিদে, অন্য জায়গাতে জোরে জোরে তাকবীর পড়বে এবং মহিলারা তাকবীর পড়বে। তবে মহিলারা যদি বেগানা মানুষ থাকে, যাদের সঙ্গে পর্দা ফরজ, তাদের সামনে জোরে পড়বে না, আসতে পড়বে। এবার ব্যাখ্যা আসি, কখন তাকবীর পড়তে হবে। ঈদ উল ফিতরে ঈদের দিন রাত্রি থেকে শুরু করবে, অর্থাৎ যখন চাঁদ উঠেছে খবর পাবে মাগরিবের পরে যে চাঁদ দেখা গেছে, কালকে ঈদ, ঈদ উল ফিতর, সেখান থেকে তাকবীর শুরু হয়ে যাবে। আগেই বলেছে সবাই পড়বে, যেভাবে বলা হয় সেভাবে পড়বে। এরপরে ঈদ উল আজহাতে তাকবীর শুরু হবে, আম তাকবীর শুরু হবে, ব্যাপক তাকবীরগুলো। ঈদ উল আজহার যখন রাত শুরু হবে, ১ তারিখ যখন শুরু হবে, চাঁদ দেখা গেছে ঈদ উল আজহার বা জিলহজ মাসের চাঁদ দেখা গেছে, সাব্যস্ত হয়ে গেছে আগামীকাল ১ তারিখ। এই মাগরিবের পর থেকে, চাঁদের খবর পাওয়ার পর থেকে তাদের তাকবীর শুরু হবে। তৃতীয় দিন, ঈদের পরের দিন ১১, অর্থাৎ ঈদ ১০ তারিখে, ১১, ১২, ১৩ তারিখ, ঈদের পরে আরো ৩ দিন, ১৩ তারিখ পর্যন্ত, ১৩ তারিখের একেবারে সূর্যাস্ত পর্যন্ত তাকবীর কন্টিনিউ হবে। সূর্যাস্ত পর্যন্ত তাকবীর কন্টিনিউ হবে। এটা হলো আম তাকবীর। তবে খাস তাকবীর শুরু হবে ঈদুল আজহাতে আরাফার দিন ফজরের পর থেকে নিয়ে, আরাফার দিন ৯ তারিখে ফজরের পর থেকে নিয়ে শুরু হবে এই খাস তাকবীর। এরপর একেবারে ১৩ তারিখের আসর পর্যন্ত চলবে, প্রত্যেক নামাজের পরে, প্রত্যেক সালাতের পরে। এটা খাস তাকবীর। এবার আসি তাকবীর কিভাবে বলবে। এবার আসি তাকবীর শব্দগুলো কি এবং কিভাবে তাকবীর বলতে হবে, এই বিষয়ে আলোচনা করছি। তাকবীরের শব্দগুলো ৩ প্রকারে আমরা পাচ্ছি। তাকবীরের শব্দগুলো তিন প্রকার আমরা পাচ্ছি, সাব্যস্ত হয়েছে। সেটা হলো, প্রথমটি হলো যে জোড়া জোড়া আল্লাহু আকবার বলবে, অর্থাৎ ২ বার করে। সেটা কিভাবে? এভাবে বলবে যে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। তাহলে ২ বার করে আল্লাহু আকবার, এটা এক প্রকার। সেকেন্ড প্রকার হলো ৩ বার করে। সেটা এভাবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। ৩ বার করে আল্লাহু আকবার বলবে, যেভাবে বলা হলো। তৃতীয় প্রকার তাকবীর যেটা বলতে হবে, সেটা হলো যে প্রথম বার বেজোর বলবে আর দ্বিতীয়বার জোড়া বলবে। বিষয়টা ভালো করে বুঝে নিই আমরা। প্রথমবার ৩ বার বলবে, আর দ্বিতীয় শেষে গিয়ে ২ বার। এটাকে বলে বিতরান ও সুবহান। হ্যাঁ, সেটা এভাবে হবে, আমি বলে দিচ্ছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ৩ বার হলো। লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আবার বলি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। তার মানে প্রথমে আমরা ৩ বার আল্লাহু আকবার বলছি, শেষে গিয়ে লা ইলাহা ইল্লাল্লাহর পর লা ইলাহা ইল্লাল্লাহ, এরপরে গিয়ে আমরা ২ বার বলছি, এরপর ওয়ালিল্লাহিল হামদ বলবো আর কি। এটাও সাব্যস্ত। এখন করণীয় কি? করণীয় হলো যে কখনো এটা বলবে, কখনো ওটা বলবে, কখনো এটা, অর্থাৎ ৩টার কখনো বিভিন্ন সময় বিভিন্ন আমল করবে। এটাই সবচেয়ে উত্তম। এবং যারা হাদিস বিশারদ, তারা কিন্তু সুন্নতের বিভিন্ন আমল বিভিন্ন সময় করে। এর কিছু উদাহরণ পেশ করি। আর যারা বিশেষ করে একটি মতের উপর আমল করে,
কোনো একটি ফতোয়া বা একজন ইমামের আনুগত্য করে নির্দেশ করে, তারা হয়তো একটা আমলও করে দেয় যদি সাব্যস্ত হয়। সাব্যস্ত না হলে তো ওটাও করা উচিত না। কিন্তু মুহাদ্দিসগণ, হাদিস বিশারদগণ যারা সুন্নাহ আঁকড়ে ধরে, বিশুদ্ধ সুন্নাহর উপর আমল করবে, তারা নির্দিষ্ট একটার উপর কি করবে না, বা যারা সুন্নতকে ভালোবাসে, যারা সহিহ হাদিসের আমল করবে, তাদের উচিত হলো বিভিন্ন সময় বিভিন্ন আমল করা, যেন প্রত্যেকটা সুন্নাহর আমল হয়ে যায়। যেমন বিতিরের সালাত। বিতিরের সালাত আমরা যদি আসি, তাহলে বিতিরের সালাত ১ রাকাত আছে, অনেক হাদিস আছে আওতার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াহিদা। আবার বিতিরের সালাত ৩ রাকাত আছে, বিতিরের সালাত ৫ রাকাত আছে, বিতিরের সালাত ৭ রাকাত আছে, বিতিরের সালাত ৯ রাকাত আছে, ১১ এবং ১৫ আছে। শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ ফতোয়া হলো এর চেয়ে যত বেশি করতে পারে। কিভাবে আমল করবেন? কখনো এটা, কখনো ওটা। কখনো ১ রাকাত পড়লেন, টাইম কম, তাড়াহুড়ো আছে, ১ রাকাত পড়লেন। টাইম পাচ্ছেন, ৩ রাকাত পড়ুন। বা এটার আমল করলেন একসময়, এটার আমল একসময় করলেন। ৩ রাকাত পড়লে ২ টো তরিকা আছে। একসঙ্গে ৩ রাকাত পড়ে সালাম ফেরানো, মাঝখানে বৈঠক ছাড়া, অথবা ২ রাকাত পড়ে সালাম ফিরে দেওয়া, আবার ১ রাকাত আলাদা করে নিয়ত করে আল্লাহু আকবার বলে ১ রাকাত পরে সালাম ফেরানো। প্রশ্ন করে যে আগের ২ রাকাত আর পরের ২ রাকাত নিয়ত কিভাবে হবে? আগের ২ রাকাত বিতিরের আগে সোফা জোড়া, অর্থাৎ জোড়া ২ রাকাত নিয়ত করছে, ২ রাকাত পড়ছে বিতিরের আগে। এরপরে লাস্টে ১ রাকাত পড়বে। ২ সালামে ৩ রাকাত বিতির, অথবা ১ সালামে ৩ রাকাত পড়ে একেবারে শেষ করা। আমি বললাম যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল যে পরে বললাম ২ রাকাত পরে সালাম ফেরানো বেশিরভাগ, আর কখনো কখনো ১ রাকাত ৩ রাকাত একসাথে পড়ে সালাম ফিরেছেন। এইভাবে বিভিন্ন আমল বিভিন্ন সময় করা উচিত। আরও উদাহরণ আছে এটার, যে সমস্ত হাদিসের আমল করা যেন একটা সুন্নাহ ছুটে না যায়। যেমন জোহরের আগের সুন্নাতে মুআক্কাদা ৪ রাকাত। এটাই বেশিরভাগ আমল করবেন। এর বিশেষ ফজিলত আছে। ৪ রাকাত সহ হিসাব করলে মোট ১২ রাকাত সুন্নাতে মুআক্কাদা হচ্ছে। যেমন ফজরের আগে ২ রাকাত, জোহরের আগে ২ করে ৪ রাকাত, ২ রাকাত পরে সালাম ফিরবে, আবার ২ রাকাত পড়বে, এবং জোহরের পরে ২ রাকাত, মাগরিবের পরে ২ রাকাত, এশার পরে ২ রাকাত। এই ১২ রাকাত সুন্নাতে মুআক্কাদা। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো জোহরের আগে ২ রাকাতও পড়েছেন। ধরেন একেবারে সময় কম, ২ রাকাত পড়া যায়, ইমাম সাহেব একমত দিয়ে দিবে, ওই ক্ষেত্রে আপনি ২ রাকাত পড়ুন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমলের মধ্যে এই ধরনের বিভিন্ন প্রকার কেন আসছে? এটাকে বলে ইখতিলাফ তানাওউ, বিভিন্ন প্রকারের আমল। মূলে মোতানাক্ক নয়, এটা করলে হবে, এটা করলে হবে। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল বেশিরভাগই ৩ রাকাতের, আ আ ৪ রাকাত ২ করে ৪ রাকাত জোহরের আগে সুন্নাত মুআক্কাদা। আর কখনো কখনো ২ রাকাত পড়েছেন, সহিহ মুসলিমের হাদিসটা। এটাকে অস্বীকার করে দেব? না, এটা করা যাবে না? মহানবী করেছেন, এটা সাব্যস্ত হয়েছে। তো কখনো কখনো ২ রাকাত পড়বো আমরা, আর বেশিরভাগ সময় ২ করে ৪ রাকাত পড়ব। এটা মনে রাখতে হবে। আচ্ছা, এটা গেল এই দার্স আমরা এখানে শেষ করছি। পরবর্তীতে আমাদের আরেকটি দার্স আছে ইনশাআল্লাহ, যেটা নাকি ঈদের সম্পর্কে। এখানে শেষ করছি দার্স নাম্বার আপনার ৮২। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।